যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ঝোড়ো বাতাসের গতি কমায় দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে, খবর জানিয়েছে রয়টার্স। লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল পরীক্ষক জানান দাবানলের নিহত মানুষের সংখ্যা বেড়ে 10 জনে পৌঁছেছে। দাবানল কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলছে আরও 2 লাখ মানুষ সতর্কতার আওতায় রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলসের শেরিফ রবার্ট লুডা এক সংবাদ সম্মেলনে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের কারণে শুধু ইটন এলাকায় 4,000 থেকে 5,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। প্যালিসেইডসের দাবানলে আরও 5,300 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারেন জানান, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশে শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে। এদিকে দাবানলের বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসের লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। স্থানীয় বোর্ড অব সুপারভাইজার্সের প্রধান ক্যাটরিনা বার্জার জানান, অগ্নিকাণ্ডের মধ্যেই অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন। দুর্বৃত্তরা পরিত্যক্ত এই বাড়িগুলো লুটপাট চালাচ্ছে। তিনি আরও বলেন, এটি গ্রহণযোগ্য নয়। লুটপাটে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এখনও পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসের অদূরে একাধিক স্থান থেকে শুরু হয় ভয়াবহ এই দাবানল। এরপর তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে। জনশূন্য এসব এলাকায় লুটপাট এড়াতে রাত্রিকালীন কারফিউ কার্যকর করা হয়েছে। পাশাপাশি দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাট প্রতিরোধের প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত টানা 12 ঘন্টা কারফিউ কার্যকর থাকবে। এই কারফিউ ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না কাউন্টি কর্মকর্তার আদেশ তুলে না নেবেন। খালি করা এই এলাকায় জনসাধারণ উপস্থিতি এবং চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ব্যক্তি এবং চিকিৎসার প্রয়োজনে যারা চলাচল করছেন তারা এর বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। এদিকে কারফিউ লঙ্ঘন করলে কমপক্ষে $1,000 পর্যন্ত জরিমানা বা সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইতিহাসের ভয়াবহ দাবানলে বহু তারকা তাদের ঘরবাড়ি হারিয়েছেন। বিলি ক্রিস্টাল, যিনি 1979 সাল থেকে প্যাসিফিক প্যালেসাইড হাউসে বসবাস করতেন, তিনি ভয়াবহ দাবানলে তার বাড়িটি পুড়ে গেছে। টেলিভিশন লাইভে তিনি সেই দৃশ্য বসে বসে দেখছিলেন। জেমি লি কার্টিস, জে উড, ম্যান্ডি মুর, মার্ক হামিল এবং মারিয়া সাইবারের মতো তারকাদের দুঃসহ সেই ঘটনা বর্ণনা দিয়েছেন। তারা জানান, বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল বাড়িগুলো আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ায় তাদের সেগুলো ফেলে আসতে হয়েছে। প্যাসিফিক প্যালেসাইডের 12,000 এককের জায়গায় আগুনে পুড়ে গেছে, যেখানে চলচ্চিত্র তারকা, টেলিভিশন ও মিউজিক স্টারদের বাড়ি ছিল, যেখানে মিডিয়া হাউসের মূল্য $45 লাখ। অনেক তারকা রয়েছে যারা এখনও বাড়িঘর পুড়ে যাওয়া নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে মিডিয়া আউটলেটগুলো পুড়ে যাওয়ার বাড়িঘর ছবি শেয়ার করে বিভিন্ন তারকাদের বলে বর্ণনা করেছেন, যার মধ্যে রয়েছে গসিপ গার্ল স্টার লাইটন মেসেস্টার এবং স্বামী আদম ব্রোডি, 2 বার অস্কার জয়ী অ্যান্থনি হকিন্স, রোজিনা স্টার জন গুডম্যান, টপ গান ম্যাভেরিক অভিনেতা মাইলস টেইলর এবং স্কারবি মুভি স্টার আন্না ফ্যারিস। স্থায়ী অস্কার হোস্ট ক্রিস্টাল এবং তার স্ত্রী জ্যানিস বলেন, প্যাসিফিক প্যালেসাইডের বাড়িটি পুরোপুরিভাবে আগুনে পুড়ে গেছে, যেখানে তারা তাদের সন্তান এবং নাতি-নাতিদের বড় করেছেন। তবে তারা আশা প্রকাশ করেছেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। অনেক তারকা তাদের শখের বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।